নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রুমার ছোট্ট সংসারের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই তো আজকে সকালবেলায় দেখো, কয়েকদিন ধরেই তো একটু মেঘলা মেঘলা ওয়েদার, আজকেও কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার, তবে মনে হচ্ছে রোদ উঠবে। তো সকালবেলায় তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে বলতে মাম্মামকে তো প্রতিদিন সকালে স্কুলে দিতে যায়, তখনই মাছ নিয়ে চলে এসেছি। তো আজকে চিংড়ি মাছ এনেছি আর এখানে আছে ভোলা মাছ। তো আজকে আমি সকালবেলা টিফিন করব। এই যে আমার টিফিনের জন্য খাবার রেডি করে নিয়েছি। আজকে একটু পান্তা ভাত খাবো, জানো কালকে না একটু পান্তা ভাত রয়েছে, বেশ ভালোই লাগে এই সময় পান্তা ভাত খেতে। তো এরকম পান্তা ভাত নিয়ে নিয়েছি টিফিনের জন্য। আর টিফিন খাওয়া হয়ে গেছে, এরপরে আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে চিংড়ি মাছটা রান্না করিনি, আজকে ভোলা মাছ রান্না করছি। তো এখানে আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভোলা মাছের ওই মাখা মাখা মতো একটা তরকারি রান্না করছি। তো আজকে এটাই শুধু রান্না করব। সকালবেলা জামা কাপড় কেচেছিলাম, তা আজকে তো সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার ছিল, এখন হালকা হালকা রোদ আছে, মেঘলাও আছে তবে হালকা হালকা একটু রোদ আছে। ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, একদম শুকনো হবে না। আবার কালকেরও কয়েকটা জামা কাপড় এখানে আছে যেগুলো ভালো করে শুকনোই হয়নি, ওইগুলো ছাদে মেলে দিচ্ছে। কিন্তু ছাদে বেশ সুন্দর হাওয়া আছে, জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সবগুলো জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে, হালকা হালকা রোদ আছে, হাওয়াও আছে, তো আশা করি শুকনো হয়ে যাবে। দিকে ফিরে এসে তো অনেক জামা কাপড় হয়েছিল, তো সেইগুলো কাচতে হচ্ছে, মেয়ের আমার তোমাদের দাদা ভাইয়ের সবগুলো কাচতে হচ্ছে। আবার বিছানার চাদর, আর বিছানার চাদরগুলো এখনও কাচা হয়নি, তো সেই জন্যে আস্তে আস্তে কাছাকাছিগুলো করছি। এখন দেখা যাক, এখনও আছে জামা কাপড় কিছু, আস্তে আস্তে কাজ। আর এই দেখো আমার পালং শাকগুলো আবার কিন্তু পাতায় ভর্তি হয়ে গেছে। এখানে আছে পালং শাক, এখানে আছে, আর ওই দিকেরটাও তোমাদের দেখাই, পুরো ঝাঁকড়া হয়ে গেছে টবগুলো। আমি তো গাছ পুরো তুলিনি, এর আগের দিন যখন শাক খেয়েছিলাম গাছ তুলিনি, আগে দুবার খেয়েছি। তো আমি পাতাগুলো শুধু তুলে নিয়েছি, আর গোড়াগুলো কিন্তু ছিল। আবার বৃষ্টি হতেই দেখেছো কত সুন্দর হয়েছে, তো সবুজে সবুজ শাক। আমি এইভাবেই তুলি, তো আবার গোড়াগুলো থাকে, সেখান থেকে আবার সুন্দর পাতা হয়। তো পালং শাক আমার প্রচুর খাওয়া হয় এইভাবেই। একটা টব তাতেও হয়ে আছে, খুব সুন্দর একদম সবুজ হয়ে আছে। তো এগুলোই আমার দুদিন লাগবে খেতে। আজকে আর তুলবো না, আগামীকাল আবার পালং শাক তুলবো। ছাদে এলে না আর ছাদ থেকে যেতে ইচ্ছা করে না, আমি এর আগেও বলেছি তোমাদের, ছাদে এলে ছাদ থেকে যেতে ইচ্ছা করে না। আমার গাছগুলো এত সুন্দর, তো ওদেরকেই এদিক ওদিক দেখতে, মানে ঘাস তুলতে আমার সময় লেগে যায়। তো মাম্মা স্কুল থেকে চলে এসেছিলো, আর বললাম চল ছাদে যাই। তো আজকে দুপুরবেলায় আমরা ছাদে এসেছি, মামার তো 12:30টায় ছুটি হয়ে যায়, তারপরেই আমরা ছাদে এলাম। তার আমার কুমড়ো গাছটা তোমাদের দেখাই। এই দেখো আমার কুমড়ো গাছ কত সুন্দর পাতা হয়েছে, দেখেছো? এই যে নিচ থেকে সুন্দর হয়েছে, পুরো সতেজ গাছ, সুন্দর। এখনো একটাই লতা হয়েছে, আরও হবে, তো খুব সুন্দর হচ্ছে। আর তোমাদের যেটা দেখাবো বলেছিলাম যে দেখাবো, এই দেখো আমার ঝিঙে হচ্ছে, দেখেছো কি কিউট লাগছে। এর থেকেও কিন্তু বড় হয়েছে, তোমাদের দেখাই, এটা সবথেকে ছোট। এই দেখো এটা বড় হয়েছে, মানে এটা পরশুদিন ফুটেছিল ফুল, তারপরে এতটা বড় হয়েছে, দেখেছো? এটা বড় হবে। আর এই পাশে যেগুলো আছে দেখো, এখানে একটা আছে যে ঝিঙে হয়েছিল, আর এখানে দুটো, মানে 3টে ঝিঙে আমার নষ্ট হয়েছে, একটা দুটো আর এই একটা, 3টে ঝিঙে আমার নষ্ট হয়েছে। এগুলো আর হবে না, কারণ আমরা যখন দীঘায় ছিলাম যেদিন এলাম তার আগের দিন এগুলো ফুল ফুটেছে। তো ফুলে আমরা পরাগ দিতে পারিনি, যেহেতু এখানে মৌমাছি ওরা আসে না, তাই জন্য আমাদেরকে হাতে করেই এতে পরাগ দিতে হয়, মানে পুরুষ ফুল ছোঁয়াতে হয়, সেই জন্য সেটা করা হয়নি, তাই জন্য এইগুলো হয়নি। আর এটা আমরা যেদিন এলাম সেদিনই হয়েছে, হ্যাঁ সেদিন বিকেলবেলায়, তো সেটাই পরাগ দেওয়া হয়েছিল, তাই জন্যে এটা ঠিকঠাক হয়েছে। আর এই হলো আরেকটা ঝিঙে, দেখো এটা খুব ভালো হবে না, একটু বেঁকিয়ে গেছে, বেঁকা মতো হয়েছে, তবে খুব সুন্দর। নিজের গাছের আবার নিজের হাতে লাগানো যে কোনো ফলই যেমনই হোক সেটাই খুবই ভালো লাগে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
কেমন লাগছে বলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার গাছগুলো কেমন লাগলো, ঝিঙেগুলো কেমন লাগলো। আর প্রত্যেকটা মানে লতাতে মানে এরকম ঝিঙের ফুল, মানে ছোট ছোট ঝিঙে হয়েছে, আস্তে আস্তে ঝিঙে এইছে একদম আগাতেও কিন্তু ঝিঙে হয়েছে, ছোট্ট ছোট্ট ঝিঙে হচ্ছে প্রত্যেকটা গাছে। আর অনেকগুলো মানে সে লতাতে লতাতে হচ্ছে, কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এই যে প্রত্যেকটা পাতার আড়ালে আড়ালে এরকম করে একটা ছোট্ট ছোট্ট ঝিঙে বেরিয়েছে। আর এই দেখো আমার পর্তুলিকাগুলো কত সুন্দর হয়েছে। তবে এটা শুধু সিঙ্গেল পাপড়ির, আর এই কালারটাই হয়েছে। আগের বছর কিন্তু হালকা পিঙ্ক কালারটাও ছিল, এবছর আর দেখতে পাচ্ছি না। প্রত্যেক বছর অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। এই দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতে কি মিষ্টি লাগছে না? ওই জন্যই কিন্তু প্রত্যেক দিন মানে বারে বারে তোমাদেরকে দেখাই, আমার খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করি আমি। অনেকটা জায়গা নিয়ে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। এখন ফুলগুলো তুলে নিচ্ছি, একটু পরে তো মামা পুজো করবে। গাছে বেশ খুব সুন্দর পয়সা ফুল হয় প্রত্যেকদিন, এখন 2-1টা করে ফুল হয়। আর নিচে দেখো একটা বেল ফুলও হয়ে গেছে, প্রথম প্রথম হয়েছিল, আজকে ওর বেশ কয়েকদিন পর আজকে ওর বেল ফুল হলো। এই 2-1টা ফুল হলেই কিন্তু ঠাকুরকে পুজো করা হয়ে যায় প্রত্যেক দিন।